আসেন চার ইমাম। কয় ইমাম? ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলছে বেনামাজিকে ধরো, লাঠি পিটা করো, তওবা করতে বলো, তওবা করলে বাঁচবে। আর যদি বেনামাজি তওবা করে নামাজ না পড়ে তাহলে মুসলিম রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান জল্লাদ দিয়ে ওর কল্লা কেটে ফেলবে। কথা বুঝেন আপনারা? ইমাম শাফি রাহিমাহুল্লাহ বলছে বেনামাজিকে ধরো, তওবা করতে বলো, তওবা করলে বাঁচবে, না করলে বাঁচার উপায় নেই। ইমাম আহমদ বিন হাম্বল বলছেন বেনামাজিকে ধরো, 3 দিন জেলখানায় বন্দি করে রাখো, 3 দিন জেলখানায় বন্দি করে রাখো, তওবা করতে বলো, তওবা করলে বাঁচবে, না করলে তাকে হত্যা করা হবে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলছে বেনামাজিকে ধরো, জুতার বাড়ি মারো, বেনামাজিকে ধরো, জুতা পিটা করো, তওবা করলে বাঁচবে, না করলে বাঁচার কথা কয় না। আমার ভাইরা, কোরআন থেকে দলিল দিলাম বেনামাজি কি, হাদিস থেকে দলিল দিলাম বেনামাজি কি, সাহাবীর বক্তব্য থেকে দলিল দিলাম বেনামাজি কি। ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ বিন হাম্বল 4 ইমাম একমত, যদি নামাজ টোটালি না পড়ে, অস্বীকার করে, নামাজ আল্লাহর বিধান জাহিদান জুহুদান স্পষ্টভাবে অস্বীকার করে, তাহলে এই ব্যক্তিও কাফের। তাহলে বেনামাজি কি বলেন? জোরে বলেন কি? আমার ভাইয়েরা, যদি বেনামাজি কাফেরই হয় তাহলে এবার আপনি ভালো করে খেয়াল করেন, বেনামাজির সাথে 5টা আচরণ করতে হবে। কয়টা? এই বেনামাজি যদি মারা যায়, কাফেররে যেমন গোসল দেওয়া হয় না, এই বেয়াদব বেনামাজিকে মরে যাওয়ার পরে গোসল দেওয়া হবে না। বেনামাজি যদি মারা যায়, হিন্দুকে যেমন দাফন কাফন করা হয় না, এই বেয়াদব বেনামাজিকে কাফনের কাফন পরানো হবে না। এই বেনামাজি যদি মারা যায়, হিন্দুর যেমন জানাজা হয় না, খ্রিস্টানের যেমন জানাজা হয় না, বেনামাজি জানাজার নামাজ হবে না। যারা জানাজার নামাজ আদায় করবে এরা সবাই গুনাহ করবে। শুধু তাই না, অমুসলিমদের যেমন গোসল হয় না, জানাজা হয় না, দাফন কাফন হয় না, এই বেয়াদব বেনামাজির বাচ্চা যদি মারা যায়, ওকে মুসলমানদের গুরুস্থানে কবর দেওয়া যাবে না। এটা মুসলমানদের গুরুস্থান, এখানে শুধু মুসলমানদের কবর আছে। এই গুরুস্থানে, এই কবরস্থানে বেনামাজিকে কবরও দেওয়া যাবে না। আমার ভাইয়ের, এই 4টা তো গেলেই না। বেনামাজি মারা গেলে গোসল হবে না, বেনামাজি মারা গেলে কাফন পরানো হবে না, বেনামাজি মারা গেলে জানাজার নামাজ হবে না, বেনামাজি মারা গেলে এই বেনামাজিকে মুসলিমদের গুরুস্থানে কবর দেওয়া যাবে না। এই 4টা তো যাবেই না। ওই বেনামাজি যদি আপনাদের জামালপুর মুক্তাগাছা যে মসজিদ মাদ্রাসা আছে, ওই মাদ্রাসার মুহাদ্দিস আমার পাশে বসে আছেন, ওই মাদ্রাসার সম্মানিত শিক্ষক মাদানী আমার পাশে বসে আছেন।